হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপা। আজকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি আপনাদের সাথে। এখন বাজে রাত 10টা আর আমি আছি এখন শিলিগুড়িতে। তো কালকে আমি আমার ট্যুর শুরু করব। তো আমার ট্যুর শুরু হবে পদ্মা চেন নিয়ে। তো আমি আজকে যাওয়ার কথা ছিল আমাদের ঋষভ লাভা লোলেগাঁও। ট্রেনটা ভীষণই লেট ছিল, 11:55 ট্রেনটা আজকে সকাল 7টার সময় এসেছে আর আমরা ট্রেন থেকে নেমেছি 7:30। এতটা লেট থাকার কারণে আমাদেরকে ঋষভ লাভা লোলেগাঁও প্ল্যানটা স্কিপ করতে হয়। ভ্রমণই একমাত্র যে নিজেকে নিজের কাছে আবিষ্কারক বলে মর্যাদা দিতে পারে। তাই আমি ভ্রমণ প্রেমী সুদীপা। আজকে আমি চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমার গন্তব্য আমি আগেই বলেছি, আপনারা নিশ্চয়ই জানেন। আজকে আমি যাচ্ছি এনজিপি। এখন আমার গাড়ি হাওড়া স্টেশনের দিকে ছুটে চলেছে। তো এখন আমি হাওড়া ব্রিজটা ক্রস করছি। হাওড়া স্টেশনে গিয়ে আমি 03063 হাওড়া এনজিপি স্পেশাল গাড়িটি, এই গাড়িটি প্রতি বুধবার করে থাকে, এই গাড়িটি আমি ধরে নেব। তো এই গাড়িটা প্রায় 7 ঘন্টা লেট। এটি আগের সপ্তাহতেও 8 ঘন্টা লেট করেছে। তো এটা আসার কথা ছিল কাল রাত 11:55। এখন বাজে সকাল 7টা। এই গাড়িটি এখন এসেছে। তো আমাদের ভীষণই মন খারাপ, কেননা এটা আজকে সকাল 10:45 এনজিপি নামানোর কথা ছিল। তো আমাদের আজকে অনেক প্ল্যান ছিল। আজকে আমাদের ঋষভ লাভা লোলেগাঁও আরও অনেক জায়গায় প্ল্যান ছিল, তো সেগুলো যাওয়া হলো না। তার জন্য মনটা ভীষণই খারাপ। যাই হোক, পরবর্তী যে গন্তব্যগুলো রয়েছে সেগুলোর জন্যই মনটা আনন্দ করে আর কি চললাম। এই ট্রেনে যত যাত্রী রয়েছে প্রত্যেকেরই মনটা খারাপ, কেননা তাদের আজকে কোনো না কোনো প্ল্যান ছিল, তাদেরকে বলতে শুনছি। তো সেই প্ল্যানগুলো তাদের পুরোপুরি লস হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, তাই নিয়ে চলি, আর কি করা যাবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমি এখন এনজিপিতে গিয়ে কোথায় কোথায় ঘুরবো, কোথায় থাকবো, কি খাবো, ওখানকার সমস্ত ডিটেলস, আপনারা কীভাবে আসবেন সমস্ত কিছু শেয়ার করবো, বা কত সময় লাগলো সমস্ত কিছু ডিটেলস আমি তুলে ধরবো। তো তার জন্য আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ না করে আপনারা পুরো ব্লগটা দেখুন। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। এখন আমরা চলেছি পরবর্তী স্টপেজে উদ্দেশ্যে। জলটা ঢালি। কোথায় গেল জল? চা হবে, চা চায়। এখন আপনারা দেখবেন ট্রেনে কিভাবে চা খেতে খেতে আপনারা ঘুরতে ট্রাভেল যেতে ট্রাভেল পারবেন, না ঘুরতে, ট্রাভেল ট্রাভেল করতে পারবেন, ট্রাভেলের মজা নিতে পারবেন। আপনারাও যখন পরের বার ঘুরতে যাবেন এরকম কিছু একটা ট্রাই করতে পারেন, সবাই মিলে, ফ্যামিলি মিলে যখন যাবেন। এটা হচ্ছে জল, এটা এভাবে ঢালতে হয়। ও, আমি ভাবলাম মদের বোতল। আমি ভাবলাম মদের বোতল। আপনারা চাইলে বিয়ার দিয়েও চা বানাতে পারেন। কি দিয়ে? বিয়ার, ব্রোকট। ব্রোকট দিয়ে চা? একদম ব্রোকট দিয়ে চা খেলে এখানে শুয়ে পড়ো। ব্রোকট দিয়েও চা বানাতে পারেন। দেখুন যার যা সামর্থ্য, আমাদের সামর্থ্য জল। হ্যাঁ, আমরা জলটাকে এফোর্ড করতে পারবো, তার বেশি আমাদের এটা হচ্ছে চিনি। আচ্ছা, না আমি ভাবলাম গাঁজাটা, আমি ভাবলাম এটা গাঁজা আছে সাদা রঙের, তুমি রং করে এনেছো। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের সাথে যে রয়েছে এটা কোলাটা, ঠিক পরিমাণ সে ঢালতে কিন্তু হবে, পরবর্তীকালে তিনজনের বলেছে হুইস্কি দিয়ে চা বানাবে। বলছে সে ব্রোকটেও যাবে না না। কিছু একটা বলছি। তিনজনের জন্য এতটা মতো চিনি হয়ে যাবে। তোমরা কি চিনি বেশি? না না, আমি চিনি বেশি নয়। আচ্ছা, এরপরে কি দেবো? আর ঠাকুমার এটা on ঝুড়িতে করি। কি আছে? ঠাকুমার ঝুড়িতে তো আছে, এখানে সানলাইট আছে, শ্যাম্পু আছে, কোলগেট আছে। কাপড় কাচবে নাকি? হ্যাঁ, কাপড় কাচবে। ট্রেনে এবার কাপড় টাপড় কাচবে নাকি? বসাই, হ্যাঁ। হ্যাঁ বসাও, সাবধানে বসাবে যাতে না উড়ে চলে যায়। এই যে এবার on করে দিই। চাটা এবার হচ্ছে। তো চা পাতা ওই সুইচটা কে অন করবে? কেটেলের উপরে সুইচ আছে? করে দিয়েছি। ও করেছো না, লাইট জ্বলছে। লাইটটা হালকা হয়ে গেছে তো, অনেক পুরনো হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা। আপনি যদি দেখতে না পারেন দাদা, তাতে আমাদের কিছু করার আরে, নেই। এত লাইট, তোমার ওই লাল লাইটটা এত। আচ্ছা, বিস্কুটটার কৌটোটা কি আমাদের কোথাও চলে গেল? ওই তো ওই ব্যাগটাই আছে, ওপরে ব্যাগটা। বিস্কুটটা পরে দিচ্ছি। এটা হচ্ছে চা। কি চা? ব্র্যান্ড না না, ব্র্যান্ড দেখানো যাবে না, ব্র্যান্ড দেখানো যাবে না, ব্র্যান্ড দেখাচ্ছে, ব্র্যান্ড দেখাবো না, ফ্রি প্রমোশন করা যাবে না। আচ্ছা, আমরা যে মানে পাহাড়ে যাচ্ছি, তো দার্জিলিং থেকে ডাইরেক্ট চায়ের পাতা তুলে কি চা পড়ে? পাতা
তুলে গাড়িতে খেতে খেতে যাবো। ও ঠিক আছে, বুঝতে পেরেছি কেসটা। বুকের মধ্যে গরম জল নিবি, বুকের মধ্যে চিনি নিবি আর দার্জিলিংয়ের চা পাতাটা দিয়ে দিবি, হয়ে গেল। কিরম কিরম কিরম? মুখের মধ্যে গরম জল নিবি, চিনি নিবি, দার্জিলিংয়ের চা পাতাটা দিবি, মুখেই চাওয়া মুখেই খেয়ে নিবি, ব্যাস প্রবলেম সলভ। যেখানেই উৎপন্ন সেখানেই ভোগ। আচ্ছা তুমি এই জঙ্গলটা দেখে কিছু বলতে চাও? ওই যে মৌকে আমবাগানে চলো, চলো না এখন চলো দার্জিলিং চলো। না এখন আমবাগান চলো, উড়ে উড়ে তারপরে আমরা দার্জিলিং যাবো। আপাতত শিলিগুড়িতে চলো। হ্যাঁ বলছি তো, ওকে ফোনটা করে বল। এই তো নেটফ্লিক্স। নেটফ্লিক্স তুমি ফোন করো, ফোনটা ধরিয়ে আমাকে দাও। आवाज़ कोई प्रेम गली में उसकी प्रेम রানী ওই নতুন ফোনটা দেখিয়ে দাও একবার। হ্যাঁ ব্র্যান্ড প্রমোশন করা যাবে না, নাম্বার শো করা যাবে না, ব্র্যান্ড প্রমোশন করা যাবে না। নতুন ফোনটা দেখি। এই যে আমার কত আছে? 1 লাখ। নতুন ফোন। 1 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ 1 লাখ। হ্যাঁ বড়লোক মানুষ, বড় লোক, আমি বড় খুব বড় বড় লোক। বড়লোক মানুষ, আমি বড় বড় খুব বড় লোক। বড়লোক মানুষ, কি বড় বড় লাগছে। ফোন। এসি চাই আমার, এসি চাই। কিছু বলবো এটাতে দুপন্থী? না বাদ দাও, বলবো না। চায় রেডি, চায় রেডি, চায় রেডি। এই কি রে, ওকে ঘুমাচ্ছে নাকি? ফোনই তুলছে না রে। ফোন তুল- আরেকবার করবো কি ঘুমাচ্ছে? করো করো। বলে দাও চাওয়ালি চা করেছে। সানগ্লাস চাইবাদি। সানগ্লাসটা পরে সানগ্লাসটা পরে নাও, একটু ইয়ে আছে দাও তো। সানগ্লাসটা পরে নাও। সানগ্লাসটা পরে নাও, তাতে আমরা বলতে পারবো সানগ্লাস চাইবাদি। হ্যালো সানগ্লাস পরে চাটা বানালে একটু টেস্ট হয়। হ্যালো, হ্যাঁ এরকম সানগ্লাস দাদা আছে? চাইবাদি আপনার দাদা আছে। হ্যালো, চা বানাচ্ছি, খাবি আয়। চা বানাচ্ছি, খাবি আয়। আমরা এখানে কত মজা করছি, তুই নেটফ্লিক্স দেখছিস, তুই ঘুমাচ্ছিস। এই এর সিনিয়র সিটিজেনে ফেলে দাও। ঘুমাচ্ছিস সিনিয়র সিটিজেন, হবে না, চলবে না। বাদ বয়াকার দাও, বাদ। বয়াকার দাও বললে তো, বয়াকার দাও তাহলে ঠিক আছে। আমি তো অন্য কিছু শুনলাম। তুই কিছু দেখছিস, দয়ের কথা তুই কিছু কাটার কে জানে? ওটা বলা যাবে না। দাদা। ये बात ये बात बता दिया तो कुछ। সানগ্লাস চাইবাদি নেই চলেগি। খুলে দিলাম সানগ্লাস। অর্ধেক অর্ধেক কাজ করে, অর্ধেক কাজ করে না, গার্ডেন নিয়ে আসেনি। আচ্ছা এবার বন্ধ কর, বন্ধ কর সামনে। পিঙ্ক কালার। কই কই আমার গ্লাস কই? নিচে এই যে এখানে কই গ্লাস, আমার গ্লাস কই? তো তুমি এটা এটাতে চা দিবে না মদ দেবে? যা বলবে তাই দেবো। আমি এ বাবা, ছাগনিটা তো আনতে ভুলে গেছি। ওখান থেকে কিনে নেবো। চা পাতা একটু দাঁড়াও, এক্ষুনি নিচে চলে যাবে। আর কোয়ালিটি চা আছে, আর টাইম নিয়ে যেতে হয়। এটা হচ্ছে চা। আর আপনি দেখুন, আমি এতটাই রিচ যে আমার প্যান্টের সাথে গ্লাসের কালার ম্যাচ করছে। নবদ্বীপের তৈরি গামছা আছে বলেন, আমি এতটাই এই যে রিচ। নবদ্বীপ ধামের গামছা আছে বলেন, এই হচ্ছে চা। নবদ্বীপ ধামের গামছা চলে হয়ে গেল এই যে পাতা জমের চা। খেলেই বোঝা যাবে টেস্ট কেমন। আর কি করবি? আর কিছু করবো না এবার বন্ধু। ব্যাস ব্যাস ব্যাস। আমাকে প্রিমিয়াম না- চা এত সহ্য হবে না আমার। বন্ধু বাইরে চলে যাবে না, দেখে নিচে রাখি। এটা হ্যাঁ। দেখি বন্ধু খেতে যাই নাই। না না, চার্জিং আদার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তো না এটাই না একটা না না না, electrical ওই দেখো লেখা আছে 1। for mobile charging only। হ্যাঁ বুঝলে, লেখা তো আছে বন্ধু। হয়ে গেছে, লেখা ঢুকে যাচ্ছে দেখ। আমরা পড়তে পারি না। তোমরা অশিক্ষিত তাই না? এটা কি লেগে আছে দাদা? অশিক্ষিত, এটা কি লেগে আছে দাদা? এটা বলে দিন। অশিক্ষিত। আর পড়তে পারি না, এই, পড়তে পারি অশিক্ষিত। না। এই তো চা। এখনো চায়ের মালগুলো কিন্তু নিচে যায়নি। এই মাল নিচে যেতে যেতে এ আমার হাতে পেলি। ট্রেনে তাহলে চাটা বানিয়ে রাখো, ঠিক আছে? ট্রেনে যারা তোমার চা ফা দিতে আছে ওদের কাছে ছাঁকনি থাকে, নিয়ে পড়ে দাদা একটু চা। দাদা একটু আরে চা আরে একটা দিন। ছাঁকনিটা দিয়ে। আমরা একটু চাটা চেখে নিয়ে আপনাকে ফেরত দিচ্ছি। তা দাদা না কাকু কাকু চা
আজকে হাওড়া টু এনজিপি স্পেশালি করে যাচ্ছি। এনজিপি ট্রেন 7 ঘন্টা, ট্রেনই নয় ওটা, এটা একটা গরুর গাড়ি। গরুর গাড়িতে করে 7 ঘন্টা লেটে আমরা এনজিপি যাচ্ছি। আজকে আমাদের অনেক ট্যুর প্ল্যান ছিল, অনেক জায়গায় ভিজিট করার ছিল, বাট 7 ঘন্টা লেটের জন্য আমরা অনেক জায়গা মিস করে গেলাম। তো আজকের দিনটা আমাদেরকে শিলিগুড়িতে হোল্ড করতে হবে। তো একজন পরিচিতর বাড়ি আছে, সেখানে হোল্ড করব। কাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। তুমি কি তাহলে নবদ্বীপটা এখন ছেড়ে গেল। স্টেশন মালদা। বর্ধমানের কাটোয়া। আমরা কোথায়? কোথায়? কাটোয়া জংশন। এখন 10টা বাজে সকাল, আমরা এখন কাটোয়া জংশন। দেখি কতক্ষণ ট্রেনটা এখানে দাঁড়ায়। ট্রেনটা কাটোয়া জাংশনে কিছুক্ষণ হোল্ড করে আবার নিজের গতিতে এগিয়ে চললো। যাক, ট্রেনটা অনেক আস্তে আস্তে যাচ্ছে, জানি না কখন এনজিপি ঢোকাবে, দেখা যাক। যাওয়া হবে? আম ঝুলছে, লিচু ঝুলছে, সব রকম আছে। যাওয়া হবে? অবশ্যই যাওয়া হবে। তুমি যেতে চাও নবদ্বীপ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ। আমার সাথে যার বন্ধুত্ব থাকে, তোকে এখন আমার সাথে দেখলে ট্রেন এখন আলুবাড়ি জংশন ছেড়ে এনজিপির উদ্দেশ্যে এগোচ্ছে। শোনা যাচ্ছে না ভয়েস। এত লং টাইম জার্নি
ফাইনালি 12 ঘন্টা জার্নি করার পর এখন আমরা এনজিপি স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে। এখন আমরা চলে যাব বাইরে স্টেশনের। তো সেখানে ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের রাতটা আমরা শিলিগুড়িতেই হোল্ড করব দাদার কাস্টমারের বাড়িতে। তো সেই জন্য লাগেজ নিয়ে যাচ্ছি। খুবই ক্লান্ত, শরীর আর দিচ্ছে না। ভেবেছিলাম যে আজকে সকাল থেকে আমাদের ট্যুর শুরু হবে, কিন্তু সেই জন্য ভীষণই মনটা খারাপ, কি আর করা যাবে। তো কালকে থেকে ট্যুরটা শুরু হচ্ছে, যাই হোক সেই আনন্দের মনে নিয়েই থাকি, আর কি করা যাবে। তো লাগেজ নিয়ে কোনো রকমেই আর কি এগিয়ে যাচ্ছি। লাগেজগুলো বেশ ভারী হয়েছে, জানি না ফেরার পথে আরও কত ভারী হবে। আচ্ছা, তানিয়ার ব্যাগ তো আমাদের বাড়ি যাবে। পচা ব্যাগ নাকি ভাই? ফটোটা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, দিয়ে দে দিয়ে দে। এখন আমরা জয়দীপদার বাড়িতে চলে আসি। তো আজকে রাতটা এখানেই আমরা থাকবো। তো কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো আর আমাদের ড্রাইভার শিলিগুড়িতেই হোটেলে রইলো। তো আমাদের ড্রাইভারের নাম হচ্ছে বাইচুং। উনি আমাদেরকে পুরো ট্যুরটা করাবেন। এছাড়াও আমরা আলাদা প্ল্যান করব ভেবেছি, তো সেই ব্যাপারে আপনাদেরকে বলবো। আর আপনারা যদি বলেন তো আমি আমার ট্যুর প্ল্যানার প্লাস ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আপনারা যদি কোনোদিনও ঘুরতে যেতে চান তাহলে প্লিজ কল করে নেবেন ওদেরকে। আর ওনারা প্রচণ্ড হেল্পফুল, আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে কিভাবে কোথায় কি ঘুরবেন বা কিছু। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, এবার টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে নেবো, একটু চেঞ্জ করে নেবো। আর ভীষণই গরম, যেহেতু আমরা নন এসি ট্রেনে এসেছি, এতটাই গরম, কিছু করার নেই। একটু চাটা খেয়ে নিই, তারপরেই ডিনার করে নেবো। ডিনার করে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার বেরোতে হবে সেই জন্য। মা মাসিকে একটু জয়দীপদার বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে। অনেক দিন পর ওরা কোথাও ঘুরতে এলো, দুই বোন একসাথে, ওই জন্য এরা একটু গল্প করছে। তো এবার আমরা একটু ডিনারটা সেরে নেবো। তো চলো নিচে যাওয়া যাক। এখন অলরেডি আমরা ডিনার করতে বসে গেছি। তো কালকে সকালে উঠতে হবে, আবার বেরোতে হবে। তো পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।